হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা ফুচকার প্রিপারেশন নিয়ে এসেছি। অবশ্য ফুচকাটার নাম শুনলেই তোমরা ভাবছো বোধহয় ফুচকা, সে আবার কেমন কথা। ফুচকা তো সবাই জানে, ঠিক আছে, সবাই জানে। তো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে চিকেন ফুচকা। বুঝতে পেরেছো? চিকেন দিয়ে ফুচকা, সেটা আমি কীভাবে করছি তোমরা দেখে নাও। আচ্ছা দেখো, চিকেন ফুচকার চাটনিটা আমি প্রথমে একটুখানি পেস্ট করে নিয়েছি। সেটা কি কি আছে আমি বলে দিচ্ছি। এখানে দেখো 1 চামচা টক দই, আর তোমার 7-8টা পুদিনা পাতা, আর 1 চামচা মতো ধনে পাতা, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছিলাম। বুঝতে পেরেছো? এর মধ্যে আমি দেব রসুন বাটা 1/2 চামচা, আর দেব স্বাদ মতো নুন, এটা আমি চেখে দেখে নেব পরে, আর দেব লেবুর রস। মানে ধনে পাতা আর পুদিনা পাতার একটা চাটনি হচ্ছে চিকেন ফুচকার জন্য। তো জলের যেটা হয়, জলটা যে বানানো হয় ফুচকার, সেটা আমি বানাচ্ছি না। এখানে আমি চাটনি হিসাবে পুদিনা এবং ধনে পাতার একটা চাটনি বানিয়েছি, সেটা তোমাকে দেখিয়ে দিলাম। কী কী দিয়েছি পরিমাণটা তুমি তোমাদের মনে না রাখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে আমার চাটনি রেডি। ঠিক আছে, এটা আমি সরিয়ে দিচ্ছি। দেখো, এর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি আগে চিকেনটাকে বানিয়ে নেব। আচ্ছা, চিকেনের আমি একটা আলুর পুর করব এর সাথেও, মানে চিকেনের একটা পুর থাকবে, আলুর একটা পুর থাকবে। আলুর পুরের জন্য আমি একটা ভাজা মশলা করছি, সেটা হচ্ছে জিরে, ধনে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি একটা শুকনো খোলায় ভেজে রেখে সেটাকে পেস্ট মানে গুঁড়ো করব। আচ্ছা, তুমি দেখে নাও আমি চিকেনটা কীভাবে করছি। চিকেনের জন্য আমি অল্প করে তেল দিচ্ছি, জাস্ট 1 চামচাই ধরো। এখানে দেখো বোনলেস চিকেন আছে, তোমাদেরকে দেখিয়ে দিই একটু। দেখো, ছোটো ছোটো করে বোনলেস চিকেন আমি করে নিয়েছি, ছোটো করে নিয়েছি বোনলেস চিকেনটাকে। ওটাকে আমি এখানে দেবো, কীভাবে দিচ্ছি তোমরা দেখে নাও। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো 1 চামচা পেঁয়াজ কুচো, এর মধ্যে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবে। আমি একটাই দিলাম, তো আমার বাড়িতে একটু ঝাল কম খাবে, তাই জন্য আমি পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনটা, যেটা আমি ছোটো ছোটো করে পিস করে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটা আছে, ওটা আমি দিয়ে দিচ্ছি। দুটোকে মিক্স করলে 1 চামচাই হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, জাস্ট একটু হলুদের গুঁড়ো, খুব সামান্য, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছু দিচ্ছি না মশলা। এটাকে আমি ঢাকা দিয়ে একটু হতে দেবো, মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে আমি আবার তোমাদের কাছে ফেরত আসছি। ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা, আমার চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে আমার একটু জিনিস দেওয়ার বাকি আছে, যেটা হচ্ছে লেবুর রস। একটু টক টক করতে হবে, তার জন্য একটু লেবুর রস দেওয়ার প্রয়োজন।
কেননা ফুচকা ব্যাপারটাই একটু চটপটা। দেখো আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি কেন বলছি, তাছাড়া আমি চিকেনটা একটু চেঞ্জ করে মানে এটাকে আমি একটা জায়গায় পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তারপরে আবার ফেরত আসছি পরের স্টেপে দেখাতে কি করতে চলেছি। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা দেখো, এবারে আমি আলুর পুরটা নিয়ে নেবো। এখানে আমি 3টে মতো আলুকে একটু ম্যাশ করে নিয়েছি। করছি কুচনো পেঁয়াজ, এটা তোমার নিজের মতো, তুমি যেমনভাবে রেডি করবে এটাকে কোনো অসুবিধা নেই। আচ্ছা একটু তেঁতুলের জল দিচ্ছি, কেননা একটু টক টক ব্যাপারটা আসবে আর কি, সেই জন্য। আচ্ছা এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আমি অলরেডি চিকেনের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা একটা, তো আমি এই জন্য এখানে আমি বেশি দিচ্ছি না, জাস্ট 2টো মতো দিলাম। আর দেব স্বাদ মতো নুন, ঠিক আছে। আর দিতে বাকি আছে আমার ভাজা মশলা, যেটা তোমাদের দেখিয়েছিলাম, ধনে জিরে আর শুকনো লঙ্কা একসাথে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটা আমি এখানে কিছুটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে বেশ ওর একটা ফুচকা ফুচকা ব্যাপারটা এসে যাবে। আচ্ছা আমি এটা হাত দিয়েই মাখছি, এটাকে মেখে আমি রেডি করে নিচ্ছি, তারপরে তোমাদের কাছে ফেরত আসবো কীভাবে আমি চিকেন ফুচকাটাকে সাজাচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো পরপর, তাহলেই বুঝতে পারবে। কোনো ব্যাপার না, ইজি, খুবই ইজি, মানে একদম সব হাতের কাছে থাকলে তোমার আর এটা করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমার আলু পুর রেডি হয়ে গেছে। এরপর আমি নিয়ে আসছি চিকেনটাকে কীভাবে আমি প্রেজেন্ট করছি তোমাদের সবার সামনে, কিভাবে চিকেন ফুচকা হচ্ছে সেটা দেখানোর জন্য। ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা, আমি এবার ফুচকার তৈরি হয়ে গেছে, ফুচকাকে এবার আমি সাজাবো কেমনভাবে। দেখো এখানে আমি আলুর পুরটা করে রেখেছি, তোমাদের দেখিয়েছিলাম আগেই, আর এখানে আছে চিকেনটা। ঠিক আছে, প্রথমে আমি এই যে এরকম ভেঙে নিয়েছি ফুচকাটা, তার মধ্যে আমি আলুর পুর দেব। ঠিক আছে, প্রথমে সব ফুচকাগুলোতে আমি আলুর পুর ভরে দেব, প্রত্যেকটাতেই আমি আলুর পুর দিয়ে দেব। ঠিক আছে, প্রত্যেকটাতে আমি আলুর পুর দিয়ে দিয়েছি। এবারে আমি চিকেনটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এবার ঠিক প্রত্যেকটা ফুচকারই ওপরে ওপরে আমি দিয়ে দেব। তাহলে তোমরা নতুন একটা জিনিস শিখে নিলে। আমরা তো সবাই মানে আলুর ফুচকাটাই বেশি মানে পছন্দ করি, তো একটু যদি অন্যরকম করা যায়, একটু যদি চিকেন দিয়ে করা যায়, তো যারা চিকেন ভক্ত আমার বন্ধুরা, তাদের জন্য মনে হয় না খুব একটা খারাপ হবে, তাদের ভীষণই ভালো লাগবে। একটা চিকেন দেওয়া হলো তাদেরকে, এবং একটা মুখরোচকও ব্যাপার হয়ে গেল, তাই না? বন্ধুরা, আমার চিকেন ফুচকা রেডি, তার সাথে চাটনিও রেডি। চিকেন যেহেতু, সেহেতু আমি ধনেপাতা পুদিনা দিয়ে একটা চাটনি বানিয়েছি, তোমাদের রেসিপিটা আমি প্রথমেই বলে দিয়েছি, আর যদি কেউ ভুলে যাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই এটা করবে এবং বাড়িতে সবাইকে চমকে দেবে, আর আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের খেয়ে। ঠিক আছে, এর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ভালো খাও। তাহলে আমি বিদায় নিচ্ছি আজকের মতো, আবার ফিরে আসবো পরের রান্নাতে। ঠিক আছে, টাটা।